আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে রেডমি 9A। হ্যাঁ, তো এই মোবাইলটার সমস্যা হচ্ছে, দেখেন যখন চার্জে লাগাই আই চার্জে লাগালে কোনো এম্পিয়ার নিতেছে না। হ্যাঁ, আই চার্জারে কোনো এম্পিয়ার নিচ্ছে না। এক্ষেত্রে দেখেন চার্জিং পুরো খারাপ হতে পারে। তো আমরা পাওয়ার সাপ্লাই উপরে কিন্তু 100% শিওর হবো যে মোবাইলটার সমস্যা কী। হ্যাঁ, তো আমরা পাওয়ার সাপ্লাই লাগানোর পর আমরা পাওয়ার সুইচ প্রেস করবো। পাওয়ার সুইচ প্রেস করে দেখি কী আসে। তো দেখেন কোনো এম্পিয়ার নিতেছে না। হ্যাঁ, এখানেও কোনো এম্পিয়ার নিচ্ছে না, তার মানে মোবাইলের শর্ট থাকার সম্ভাবনা বেশি। তো মোবাইল আমার এই কাজটা আজকে কমপ্লিটলি যদি কোনো মানুষ দেখেন, মানে যেই দেখেন, আমার অডিয়েন্সটা 100% শিওর থাকবেন যে আপনার যে কোনো সমস্যা, এরকম মোবাইলের সমস্যা আসলে অবশ্যই আপনার কাজটা করতে পারবেন। তো যেহেতু এটা পাওয়ার সুইচ প্রেস করলে কোনো এম্পিয়ার নিচ্ছে না, আমরা সরাসরি পাওয়ার আইসির স্টিলে রিমুভ করবো। হ্যাঁ, করার পর আমরা যে চার্জিং আইসি থেকে যে ইনপুট নিচ্ছে, পাওয়ার আইসি যে ইনপুট নিতেছে বিপিএস পাওয়ার, হ্যাঁ বিপিএস পাওয়ার যে ইনপুট নিতেছে, এই যে ক্যাপাসিটারগুলোর মাধ্যমে, এই ক্যাপাসিটারগুলো শর্ট, এখানে কিন্তু শর্ট দিতেছে। তার মানে এই ক্যাপাসিটারগুলো হয়েই কিন্তু চার্জিং আইসি থেকে পাওয়ার আইসির মধ্যে বিপিএস পাওয়ার ইনপুট হয়। হ্যাঁ, তো আমরা এই লাইনটা কোথায় কোথায় গেছে, বিপিএস পাওয়ারটা আমরা কোথায় কোথায় গেছে সবগুলো আমরা চেক করলাম। ডায়াগ্রাম একটু হেল্প নিলাম যে আমরা কোন জায়গায় দোয়াতরাবি দেবো। যে কোনো এক জায়গায় শর্ট হয়েছে, সবগুলো তো শর্ট হয় না, হয়তো আইসি হইতে পারে বা কোনো পার্টস হইতে পারে, সম্ভবত ক্যাপাসিটি হইতে পারে। হ্যাঁ, তো ক্যাপাসিটির সম্ভাবনা সবচেয়ে বেশি মডেলগুলোতে আমি সবচেয়ে বেশি পেয়েছি ক্যাপাসিটি শর্ট হয়। তো আমরা যে জায়গায় লাইনটা সংযোগ আছে সব জায়গায় আমরা দোয়াতরাবি দিয়ে নিতেছি। নেওয়ার পর আমরা পাওয়ার সাপ্লাই 3.7 ভোল্টে রাখবো, এম্পিয়ার 3-তে রাখবো। রাখার পর দেখেন পাওয়ার যেখানে আমরা শর্ট পাইছি, এই জায়গায় আমি বলছি বারবার, দেখেন এখানে একটু মানে গরম হইতেছে। তো আমরা কী করলাম, আবার এই জায়গায় স্টিল একটু কাইটা নিতেছি। তো যেহেতু এটা বিপিএস পাওয়ার টোটালি শর্ট, হ্যাঁ, তো আপনি যে কোনো বিপিএস পাওয়ার যে জায়গায় আছে, যে কোনো এক জায়গায় কিন্তু ভোল্টেজ ইনজেক্ট করলে হবে। 3.7 ভোল্ট দিয়ে আপনি ইনজেক্ট করেন, 3.7 থেকে 4.2 পর্যন্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আরও ভিতরে হয়তো, আচ্ছা স্টিলটা আবারও কাটতেছি আমরা। তো স্টিলটা কাইটটা একটু ক্লিন করে আমরা দেখবো। হ্যাঁ, দেখেন এদিকে শর্টটা। হ্যাঁ, তো আমি স্টিলটা কাইটটা নিলাম। সবগুলো ভিডিও দেওয়া সম্ভব হয় না, সবটা ভিডিও কমপ্লিটলি দিলে অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, শর্ট ভিডিও করতে পারি না। তো এখন দেখেন আমরা এই ক্যাপাসিটি আমার কাছে শর্ট মনে হইতেছে, মানে এটা আমার মানে জেনে ধরছে, মানে আমার মাথায় ধরছে যে সমস্যা এটাই হবে। তো আমি এই ক্যাপাসিটি প্রথম আমার যেটা সন্দেহ লাগছে সেটা আমি ফেলে দিব। হ্যাঁ, তো এই ক্যাপাসিটিটা কিন্তু অনেকটা ঘোলাটে হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, বুঝাই যেতেছে। তো আমরা দেখে নেন, আমরা দেখবো আমাদের শর্ট রিমুভ হয়েছে কিনা। দেখেন আমাদের শর্ট কিন্তু অলরেডি চলে গেছে। তার মানে যে কোনো মোবাইলে বিপিএস পাওয়ারের শর্ট বলেন, প্রাইমারি সেকেন্ডারি যে কোনো শর্ট, আমার ভিডিওগুলো যারা দেখেন কন্টিনিউ, যারা আমার ইউটিউবে ভিডিওগুলো ফলো করেন, তার 100% যে কোনো মোবাইলে শর্ট আপনার হাত থেকে ফিরে যাবেন। এটা হোক বাক লাইন, এটা হোক এলইউ লাইন, হোক এটা সেকেন্ডারি, হোক প্রাইমারি, যে কোনো শর্টই হোক, আপনার হাত থেকে মোবাইল কখনো ফিরে যাবে না। এখন দেখেন আমার মোবাইলটা কমপ্লিটলি রানিং হয়ে গেল। হ্যাঁ, তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন।